কিরে আপন হ্যাঁ ভাই। তুই জানো বুঝে কি করো? আরে ভাই যে বলেছি ভাই। আচ্ছা এই যে হাবুলে যে টিনাটা দিছিলাম হ্যাঁ কি দিছি দিছে না তো আইসে না তো কষ্টিয়ারি কাজ কি দিছি এরি তো আনন্দ লাগবে এই গে দেখা হ্যাঁ তো পাইবার কে অন ফোন দিছে না? আরে না তারিখ আজকে নি। এরে কল দিতেছি তারিখ আজকে? তারিখ আজকে চলে আই চলে অন বিয়াল হইছে না দেনা। বিয়াল হইছে, আরে আচ্ছা কে না? আচ্ছা ভাই তুমি সমস্যা হলো না। আর কে কেন লাগে এটা আমি ভালো রকম জানি। ঠিক আছে? হ্যাঁ যাই। বড় ভাই কইছে এ হাবুতে টিয়া দিলে দিতাম। হাবুত তুলে টিয়া ভাই লাগাইছে। না রে ভাই না তো রে আরে এ হাবু মিয়া এ হাবু তাড়াতাড়ি আ রে হাবু সে ভাই তো টিয়া আনলি। টিয়া তো আজকে দেওয়ার কথা। টিয়া দিছত গে। কে দে মানে অনেক কি সময় গেছে কেন নাকি সময় গেছে না মানে তোর টিয়া আজকে দেওয়া তুই কি সকালে দেয়তি না? এই দুপুর তো আমার আল্লাহ করে। অনেক সময় গেছে না সময় গেল পরে দে মানে টিয়া টিয়া দে মানে তুই কি কই আনছিলি কি কথা? হ্যাঁ তুই শুধু সময় গেল পরে দে মানে আমি টিয়া তোর আজকে তুই সকালে তোর কথা ছিল সকালে দিতে এ বেটা সময় আছে তো আবার কথা কস বেটা এ বেটা তুই তুই কথা কস বেটা এ তুই কে দাস না রে হ্যাঁ কথা কস হ্যাঁ তুই কে না দে তুই বিয়ালের ভিতরে টিয়া দিতে দে বুঝছো তুই বাইরে গে বাইরে গে টিয়া দিতে তুই দে সুদে আসলে সব টিয়া দে আনলে তো খবর আছে তোর খবর আছে টিয়া না টিয়া দু আমি কই টিয়া দু না দেস তোর জায়গা জমি আজকে দিতে তুই টিয়া না দে জায়গা জমি যা আছে সব আমি লই যাই সব লই যাই পরে তোর কুল ভাবে কি করে হে আকাশের মালিক তুমি দেখছো আজকে সুৎপুর ভাই আমার কি করছে তো তোমার কাছে ফিসার দিয়ে রাখছি আল্লাহ কে আপন ভাই ভাই তোরা যে সকালে মারাইলাম ইয়া ধরো আবু ধরো আমি কি আর বিবি করে আমরা গেছি আবুরে কেক মিট দেইলাম কয়টা গালি গুলে লাগাইলাম বুঝছো আরে কইছি যে টিয়া বিয়ালের ভিতরে তুই দেইবি আর তুই না দে তোর জায়গা সম্পদ যা আছে সব বিচ চলে যাবে দে তুই কিন্তু এত লোক সুবিধা না রে এত ঘুরাই দিব ভাই দিব সমস্যা নাই দে দিবি বালুরে লাগানি তো না লাগাইছি ভাই আরে ভালোই লাগাইছি ভাই কি তো না মানে এই যে আওয়াজ লই গেছিলাম আচ্ছা আজকে বিতে কিন্তু টিয়া দেন লাগবে রাই তুই নি টিয়া দেন লাগবে টিয়া নন লাগবে দে টিয়া লই আইবো ভাই এই যে টিয়া দি গন্যা লন লাগবে আসসালামু আলাইকুম ভাই ওই মারতলা কি খবর তে এই তো ভাই টিয়া লই এলাম ভাই সকালে টিয়া দেবার খবর আছে না তো দিন নেন ভাই 10,000 টাকা 10,000 হ্যাঁ না 10,000 তো হইতো আপনার তো মেন নিছে 8,000 টাকা মাসে মাসে দিয়ে লাগে পেলাম দেব আপনি রোনা কথা কি আছে দেব আপনি রোনা মিয়া 10 দিনে কত 10 দিনে 30 দিনে ইয়ে কত 3,000 টাকা লাভ 3,000 টাকার মধ্যে আমার 2,000 টাকা দিতে হচ্ছে এবার কথা তো এটা আছে না এগুলো তো আমি আর দিতাম না আসলে লোক সুবিধা তো বড় কথা কাজ ঠিক নাই না আসলে লোক সুবিধা না ভাই আমি মারো শুয়ে লাগে নিছিলাম ভাই তো মারো বাঁচাইতাম না ভাই না এটা তো কথা না ফরের বের দেব না আজকে এটা লাগবে টিয়া আমার বুঝা এটা লাগবে ওর কবে দিবে ক ভাই এটা কবে দিবে ক হ্যাঁ ভাই গরিব মানুষ না? ভাই না এটা তো হইতো না আচ্ছা আচ্ছা ভাই গরিব মানুষের মাফ আচ্ছা মাফ করে দিন ভাই আচ্ছা যা তুই আসতা আইতর না ভাই দেখে হ্যাঁ তুই কইছ দেখে গেলি আচ্ছা যা গরিব মানুষ আচ্ছা ভাই, গরিব মানুষ ভাই দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভালো আছেন তো ইদানিং মসজিদে বেশ একটা যাই না তো ওই নামাজটা মাস কি ভাই আমাকে বেতন তো দেলবেন নাকি তাই মাসের আগে এলাকার গুলো আমাদের দিয়ে হবে কোন কথা আসসালামু আলাইকুম ভাই ভাই আমার টিয়া লাগতো ভাই আমার শুরু করে কি দিন ঘরে চলে বসে কোন ডাক্তার ধরে বোন আমার কাকুর একটা রেও নাই আনে তো যাই দেন তাহলে আমার বোনের ডাক্তার ধরে লই যেতাম দিলে ভালোই হইব আপনি দেন কারণ যেহেতু একটা সমস্যা দরকার ভাই আনে তো টিয়া না দিন ভাই আমার বোনের ভালো কত লাগবে এই 5,000 টাকা দিলি কি করে কো 5,000 না 5,000 দিন আমাদের দাম ব্যবসা তো নিয়ম আছে একটা ব্যবসা নিয়মটা আমি জানি
না 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 তো হইছে দিন এই করো যন্ত্র ভালো মতো বুঝছে না 5,000 টাকা নিবি যখন তেমন এই লাভ দিস মাসে 3,000 লাভ দেবে এক মাসে লেগে নিয়ে 3,000 টাকা দিবি আচ্ছা ভাই 3,000 মোটি 8,000 টাকা দিবি কি ফিলার হিসাব দে আচ্ছা 3,000 টাকা হ্যাঁ 3,000 সহ কত পাস নিলে 8,000 টাকা দিবি আচ্ছা ভাই তাহলে আমার দিয়ে দিন আমার হাতে যাই দিব দে দাও ভাই বুঝছো তো ও ভাই আরে সময় মতো টাকা দে দিস হ্যাঁ তোর কাছে তো ঠিক না এটাই চাই হিসাবটা তো বুঝলাম না হিসাবটা কেন 5,000 টাকা দিছো এর বইয়ের সমস্যা এত দেয় ভালো কেন আবার লাভ নাই বুঝলাম আমরা কি 2 টাকা লাগাই না শুনে কি আছে তো রাস্তা বুঝেন না কোলা ওদের টিয়া দেখি দেখি লাভ লাগে না এরে না তবে আপনি যদি এমনি সুদে না দেয় আপনি যদি তার সময় লাগে দিতেন লাভ টাভ না নিতেন তাহলে কিন্তু হ্যাঁ আপনার লাগে একটা দোয়া করতো বা এরকম যদি ভালো তো আপনার লাগে অনেক সবের কাজ হইল টাকা লাগা যেতে খুদ হয়ে যায় কি কইলাম আমরা তো সরল লাগে বুঝলি না আমি তো সময় বুঝলি না বিষয়টা আপনি কি জানেন আপনি একদম সভাপতি সভাপতি বুঝো। এরকম হবে হুজুর এই বিষয়ে আজ না যে বলতে আমরা মসজিদের বিষয়টা বলুন আমাদের এদিকে আসবেন পরিবারের এদিকে আমরা পার্সোনাল বিষয়ে আপনি কথা বলবেন না বললে ভালো হয় আমি একটা কথা বই আপনি হয়েছে গা আমাদের ইমাম সাহেব আপনি মসজিদের ভিতরে দেবো আপনি মসজিদের ভিতরে বিষয় লিয়া মাথা করেন সেসব বাইরে বিষয় লিয়া মাথা করেন আপনি জায়গা আশা করি হুজুর বুঝবে হ্যাঁ বুঝছি ঠিক আছে আজকে থেকে আমি আর আপনার মসজিদে থাকলাম না কিন্তু আমার কথাগুলো আমি আপনাকে বলে দেয় না আপনি আমার মসজিদে সভাপতি থাকবো সুদপুর আমি কেমনি মসজিদে থাকবো কারণ আমি এতদিন পর্যন্ত আপনার মসজিদে ইমামতি করলাম কিন্তু আপনার আমি শুধরাইতে পারলাম না এটা তোমার বেশ করতে তাই না নাই আপনি কি বলতেছেন আপনি কি জানেন সুদের যে পাপ গুলো হয় একটা জানেন একটা সুদের 70টা পাপ হয় এর মধ্যে সবচেয়ে নিম্ন যে পাপটা এই পাপটা হচ্ছে আপনার যে সুদে লাগায় টাকা আর আপনার মায়ের সাথে জিনা করার পাপ আপনি কি আপনার মায়ের সাথে জিনা করতে পারবেন এটা আপনি কি বলেন এটা সরাসরি আপনার মুসলমান না মুসলমান হইলে আপনার উপরে যেমন এই কোরআনের বিধানটা প্রযোজ্য আমার উপরে এরকম প্রযোজ্য তো আমি যেহেতু আপনারা শুধরাতে পারলাম না তো আমি আর কি করবো আমার তো অবশ্যই ত্যাগ করা লাগবে নাকি আপনার মধ্যে ত্যাগ করা লাগবে তো ভালো থাকবেন আমি আর আপনার মসজিদে নাই ভাই মনে দিত হ্যাঁ হ্যালো আসসালামাইকুম হ্যাঁ আমি মসজিদের সভাপতি কি কি হয়েছে ভাই এই তুই কি কর ভাই ভাই আরে ভাই কিসে মাত্র আমি দেখলাম ভালো না 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 ভাই আরে ভাই ভাই কি হয়েছে ভাই কিসে ক্যাশ কিসে আমার পুত্র শেষ মরে গেছে আচ্ছা শান্ত হন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা তো দেখলেন যে একজন সুদপুর হ্যাঁ আমরা গ্রামের মসজিদের সভাপতি আজকে আমাদের যে গ্রামের মসজিদগুলা বা বিভিন্ন সংগঠনগুলার বিভিন্ন যে পদগুলা বড় বড় পদগুলা সবগুলা সুদপুর ঘুষপুর এরা দখল করে নিছে তো এই জন্য একজন মসজিদের ইমামও কথা বলতে পারে না সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না যদি কথা বলতে চায় তাহলে এই ইমাম সাহেবদেরকে বাহির করে দেওয়া হয় আর সুদের কুপল তো আপনারা দেখলেনই সুদপুরের পরিবারের অনেক সদস্য বিভিন্ন রোগে আক্রান্ত থাকে কারো রক্ত পড়তে হয় কাউকে মাসের পর মাস হাসপাতালে বেডে শুয়ে থাকতে হয় উপর দিকে লাভটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু পিছন দিয়ে কিন্তু লাভের অংশটা চলে যেতেছে আসুন আমরা সুদ মুক্ত সমাজ করি তাহলেই সমাজে সুখ এবং শান্তি আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম